প্রাচীনকালে যখন মানুষ টেলিস্কোপ আবিষ্কার করেনি, তখন তারা খালি চোখে যখন আকাশের দিকে তাকাতো, তখন থেকেই তারা দেখতে পেত সৌরমণ্ডলের বেশ কিছু গ্রহকে, যেমন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। রোম ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। রোমান জ্যোতির্বিদরা তখন জ্যোতিষ চর্চায় ছিলেন বিশেষ পারদর্শী। তাই তো বেশিরভাগ গ্রহের নামকরণই হয়েছিল রোমান দেবদেবীর নাম অনুসারে। সৌর পরিবারের ষষ্ঠ গ্রহটির নামকরণ হয়েছিল এরকমই এক রোমান দেবতার নাম অনুসারে। তারপর 1610 খ্রিস্টাব্দে যখন গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন, তারপর সেই টেলিস্কোপে চোখ রেখে তিনি দেখেন এই গ্রহটিকে। অপরূপ সুন্দর একটি রিং পরিবেষ্টিত রয়েছে এই গ্রহটিকে ঘিরে। সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন সেই গ্রহটির নাম হলো শনি বা স্যাটার্ন। চাঁদের মাটিতে পা রাখার পর মানুষ যখন সিদ্ধান্ত নিল যে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলিকেও জানতে হবে খুব কাছ থেকে, তখন থেকেই তারা বিভিন্ন গ্রহ উপগ্রহগুলির দিকে পাঠাতে শুরু করলো স্পেসক্রাফট। ভয়েজার ব্রাদার্স প্রথম শনির সবথেকে কাছে গিয়ে শনিকে পর্যবেক্ষণ করলো ভালোভাবে, কিন্তু তাদের গন্তব্য ছিল আরও দূরে। তাই শুধুমাত্র স্যাটার্ন বা শনি সম্বন্ধে বিস্তারিত জানতে ও বুঝতে আমেরিকান স্পেস এজেন্সি নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ ও ইটালিয়ান স্পেস এজেন্সি এএসআই মিলে 1997 সালে 15ই অক্টোবর মহাকাশে পাঠিয়ে দিল ক্যাসিনিকে। তারপর দীর্ঘ 7 বছর ধরে ক্যাসিনি ছুটে চলল স্যাটার্নের দিকে। অবশেষে 2004 সালে সে পৌঁছালো শনির কক্ষপথে। প্রসঙ্গত, একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান ও অ্যাস্ট্রোনমার জোভান্নি ডোমিনিকো ক্যাসিনির নাম অনুসারেই এই স্পেসক্রাফটটির নামকরণ করা হয়েছিল। ক্যাসিনি শনির কাছে পৌঁছে তার রূপে মোহিত হয়ে গেল। বিশেষ করে শনির বলয়টিকে কাছ থেকে পর্যবেক্ষণ করে পৃথিবীর মানুষ ক্যাসিনির মাধ্যমে জানতে পারল অনেক অজানা কথা। শনির বলয়টি আসলে ছোট ছোট বরফ ও পাথরের টুকরো, যা সংখ্যায় অসংখ্য। এরা একসঙ্গে সংঘবদ্ধভাবে ঘুরে চলেছে শনির কক্ষপথে। শনি বা স্যাটার্ন হল সৌরমণ্ডলের ষষ্ঠতম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 9.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। এত দূরে থাকার দৌড়িনি সূর্যের আলো স্যাটার্নে পৌঁছাতে সময় লাগে প্রায় 80 মিনিট। শনি নিজেকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 10.7 ঘন্টা, কিন্তু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লেগে যায় 29.4 বছর। শনি হলো বৃহস্পতির মতনই একটি গ্যাস জায়েন্ট, আর সূর্যের থেকে এর দূরত্বের জন্য এটি একটি কুল প্ল্যানেট। ক্যাসিনির মাধ্যমে মানুষ দেখতে পেল স্যাটার্নের 146টি মুনকে, যার মধ্যে টাইটান হচ্ছে সবচেয়ে বড়। এই টাইটানকে আরও ভালোভাবে জানার জন্য ক্যাসিনি বই নিয়ে গিয়েছিল একটি ছোট প্রোবকে, নাম হুগেন্স। 2005 সালের 14ই জানুয়ারি হুগেনকে নামিয়ে দেওয়া হয় টাইটানের সারফেসে। ক্যাসিনি স্যাটার্নের কক্ষপথে পাক খেতে থাকে দীর্ঘ 13 বছর। ক্যাসিনিতে বসানো অত্যাধুনিক ইকুইপমেন্টসের মাধ্যমে স্যাটার্নের আবহাওয়া, চরিত্র ও তার অতীত সম্বন্ধে অনেক কিছু জানা যায়। যেহেতু স্যাটার্ন একটি গ্যাসীয় বলয়, হাইড্রোজেন ও হিলিয়াম পরিবেষ্টিত ভারী আবহাওয়ার জন্য কোনো স্পেসশিপকে এখানে নামানো সম্ভব নয়। 13 বছরের জীবনকালের পর প্রথমে বিজ্ঞানীরা ঠিক করেছিল ক্যাসিনিকে রেখে দেওয়া হবে শনির কক্ষপথেই, কিন্তু পরে তারা মত পরিবর্তন করেন। ঠিক হয় ক্যাসিনিকে ঠেলে দেওয়া হবে শনির অভ্যন্তরে। যে শনি গ্রহের জন্যই তাকে জন্ম দেওয়া হয়েছিল সেখানে জীবন শেষ করবে ক্যাসিনি। সেই মতো 2017 সালের 15ই সেপ্টেম্বর সে প্রবেশ করে শনির মধ্যে, আর প্রবেশ করার কয়েক মুহূর্ত পরেই শনির ভারী বায়ুমণ্ডলের চাপে পুড়ে ছাই হয়ে যায় সে। দীর্ঘ 13 বছরের অনেক অভিজ্ঞতা সে দিয়ে যায় পৃথিবীবাসীকে, তার এই আত্মত্যাগ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই মহাকাশ বিজ্ঞানীরা যতবার শনির দিকে তাকাবেন অথবা নতুন কোনো অভিযানের কথা ভাববেন, ততবার মনে পড়বে ক্যাসিনির কথা, তার আত্মবলিদানের কথা। আজ এটুকুই, আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।